বছরের প্রথম শাপলা আনা হয়েছে আর আজকে সেই যুদ্ধে নেমে পড়তে হবে। কত যুদ্ধের নামই তো শুনেছেন, কিন্তু শাপলা যুদ্ধের নাম তো মনে হয় কখনো শোনেন। ছোট্ট করে সেই যুদ্ধের কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, সকাল সকাল ফ্রেশ হয়ে নেমে পড়েছি যুদ্ধে। ওর বাবা সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় শাপলা নিয়ে এসেছে। আমার তো দেখে অমনি কেন জানি বিরক্ত লেগে উঠেছে। তো বুঝতেই পারছেন, যে জিনিসটা ঝামেলা সেই জিনিসটা বাসায় আনলে আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে। যাই হোক, বিরক্ত লাগলে তো কাজ হবে না। বছরে যে জিনিসটা নতুন উঠবে সেই জিনিসটা একবার হলেও তো খেতে হবে, এটাই স্বাভাবিক। আসলে মনে হয় আমাদেরই সমস্যা, এই পেজ চালাতে চালাতে কোনো ঝামেলার কাজ একদম করতে ইচ্ছা করে না। তার উপর আরেকটা কথা, স্বামীরা পড়েছে মহা জ্বালাই। কারণ যদি একটা জিনিস না আনছে তখন কিন্তু আমরা কথা শোনাতে দুইবার ছাড়বো না, অথচ আনলেও আমাদের সমস্যা। খুবই তাড়াহুড়া করে বাঁচছি। এপাশে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, 9টার সময় স্কুল ছুটি। ওদের স্কুলে যেহেতু সব পরীক্ষার সেন্টার পড়ে, সেই জন্য হচ্ছে পরীক্ষার সময় অনেক বেশি ঝামেলা। কখনো ফুল ক্লাস, কখনো হাফ ক্লাস। এই দিনও হাফ ক্লাস ছিল। হাফ ক্লাস হলে 9টার মধ্যে শেষ হয়ে যায়। তখন কিন্তু ওই যে 7টার মধ্যে ওর বাবা যখন দিয়ে আসে, আমার আনতে যাওয়ার সময় মানে একটু পরেই হয়ে যায়। এই ঝামেলা আজ 1.5-2 মাস ধরে চলতেছে। তো যাই হোক, আর এখন ওকে নিয়ে আমরা রিক্সায় উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম, মানে রাস্তাঘাটে এখন বেরি হওয়ার উপায় নেই। এমনিতেই মেইন রোডের পাশে স্কুল, তার উপর হচ্ছে এতটা জ্যাম পার হয়ে আসতে কিছু দূর আসলেই ভিতর থেকে গলি দিয়ে আসা যায়, তখন আর জ্যামের সমস্যা হয় না। আর বৃষ্টির দিনে তো কি যে একটা অবস্থা। এমনিতেই আমার কাছে একটা পুটলা, মানে আমার বাবাটা, এমনি ও একটু হচ্ছে গুলুমুলু হয়ে গেছে। ওকে কোলে করে নিয়ে রিক্সায় আসলে 3 জনে আসা এখন অতটা কষ্ট না হলেও তারপরে একটু চাপাচাপি হয়ে যায়। আজকে মেঘলা মেঘলা ছিল, তার উপরে আমি পর্দা একটা কেচে দিয়েছি। আমার মেয়ের রুমের এক জোড়া পর্দা কেচে দিয়েছি, তো সেটা সব রিংগুলা লাগাচ্ছিল। আমি আর মেয়ে বসে বসে লাগাচ্ছিলাম, কারণ কাচতে গেলে এখনকার পর্দা তো রিংগুলা সব খুলে পড়ে যায়। যতই বৃষ্টি হোক, ভাবলাম যে একটুখানি রোদ পেলেও হবে, তো ছাদে দিয়ে আসছিলাম। ছাদের থেকে নিয়ে আসছি 2 ঘন্টা পরে, তো তেমন বৃষ্টির সমস্যা হয়নি। পরের দিকে বৃষ্টি আসছে, তো অনেকটা সময় লেগে যাচ্ছিল। তো মেয়েকে বলছিলাম তুমি একটু রিংগুলা লাগাও, আমি ওই পাশে লাগাতে লাগি। তো এইভাবে লাগিয়ে দিলাম। আর এখন চলে আসছি শাপলা রান্নায়। আজকে আমি আপনাদের শাপলা রান্নার রেসিপিটাও কিন্তু দেখাবো ফুলফিল। ছবি তো আগেই দেখিয়ে ফেলেছি, কিন্তু শাপলা রান্না কিভাবে করেছি সেটা তো দেখিনি। প্রথমে তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ, এটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। সাথে একটু নারকেল ব্যবহার করতে হতো, কিন্তু নারকেলটা আমি ইচ্ছা করে বের করে নিই। একটু যেহেতু চিংড়ি দিব, চিংড়ি দিলেও আপনি যদি নারকেল দেন সাথে, তাহলে আরো বেশি মজা লাগবে। আর এপাশে লবণ হলুদ দিয়ে আর একটু ফ্রাই করে নিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার সময় মনে হয় স্কিপ হয়ে গেছে। আর শাপলা রান্নার আগে কখনো হচ্ছে ধুবেন না, সাথে সাথে আগেই ধুয়ে জল ঝরিয়ে রাখবেন, তারপর পিস পিস করে তারপর রান্না করবেন, তাহলে কিন্তু অতটা জল বের হবে না। আচ্ছা, এখন বলি, প্রথমে যে কথাটা বলেছিলাম, কত যুদ্ধই তো শুনেছেন, কিন্তু শাপলা নিয়ে যুদ্ধ তো শোনেন নাই। তো শাপলা নিয়ে যুদ্ধ এটাই, সকাল থেকে বাছাকুটা তাড়াহুড়া করে তারপর সারাদিন তারপর এটা সেটা করে এখন ফাইনালি রান্না করতে আসা, মানে এইটুকুন জিনিস, তার উপরে কত প্রেশার। ক্যামেরার ভিতরে আর যেটুকু দেখানো হয়, বাইরে যে কত কি করা হয়, তো এর ফাঁকে যে কত মোবাইলে সময় দিতে হয় সেটা তো আর আসলে দেখানো হয় না। তেল উঠা পর্যন্ত রান্না করবেন, তার ভিতরে আমি একটু চিনি দিয়েছি। অবশ্যই চিনি দিলে অনেক বেশি মজা লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।